আজকে আমি ঘুরতে রান্নার মেয়ের নাম জিজ্ঞাসা করবো, আর একটা অচেনা ছেলে আর অচেনাটা মেয়ের নাম জিজ্ঞাসা করলে রিয়াকশনটা কেমন হবে। আর মেন বিষয়টা হচ্ছে এই কমেন্টটা করেছে একটা মেয়ে, আর মেয়েটা হলো এই। আর ওই কমেন্টে বলেছে আমাকে 5টা র্যান্ডম মেয়ের নাম জিজ্ঞাসা করতে হবে, আর আমার মেন যে ক্যামেরাম্যান তার 15টা র্যান্ডম মেয়ের নাম জিজ্ঞাসা করতে হবে। তো আমার ক্যামেরাম্যান হলে দুজন মিলে র্যান্ডম মেয়েদের নাম জিজ্ঞাসা করবো, আর নাম জিজ্ঞাসা করার পর দেখবো রিয়াকশনটা কেমন হচ্ছে। তো চলো তোমাদের পুরোটা আমরা শেয়ার করবো, তো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর আমার চ্যানেল শুরু হয়ে গেছে, আর আমি দেখছিলাম যে কয়েকটা দিদি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল। তো আমি ভাবছিলাম যে চলো প্রথম ভিডিওটা ওই দিদিদের উপরে করা যাক। তো আমি একটু ভয়তে যাচ্ছিলাম, কারণ আমি ফার্স্ট টাইম করছি, তো সেজন্য একটা ভয়ও লাগছিল। আর আমি ওখানে গিয়ে দিদিদের কাছে জিজ্ঞাসা করলাম, দিদি তোমাদেরকে নাম জিজ্ঞাসা করতে পারবো? তা দিদি বললো হ্যাঁ নাম জিজ্ঞাসা করতে পারো। তোমার নামটা কি? সুস্মিতা। তো গাইস একজন হয়েছে, আর তোমার নামটা কি? রিয়া। ম্যাম তোমার নামটা একটু নামটা বলবে। ঈশিতা। ম্যাম তোমার নামটা কি? বিদিশা। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আর আমার এখানে 5টা দিদিদের নাম জিজ্ঞাসা করা হয়ে গেছে, আর বাকি আছে 15 জন। তো আমার 5টা র্যান্ডম দিদির সাথে কথা বলা হয়ে গেছে, আর নামও জিজ্ঞাসা করা হয়ে গেছে। তো আমার এখন ক্যামেরাম্যান 15টা র্যান্ডম মেয়ের সাথে নাম জিজ্ঞাসা করবে আর কথা বলবে। তো তুমি পারবে কথাটা বলতে? আমি লাইফে প্রথমবার ভিডিও করছি, জানি না কোনো র্যান্ডম মেয়ের সাথে কথা বলতে পারবো নাকি। চলো দেখা যাক কি হয়। চলো গাইস, ফাইনালি আমার চ্যালেঞ্জ এখন শুরু হয়ে গেছে। তো এখন আমার মেয়েদের সাথে কথা বলতে হবে, র্যান্ডম মেয়েদের সাথে। আর আমার ক্যামেরাম্যানের চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে, আর আমরা এখন র্যান্ডম মেয়ে খুঁজবো কোথায় আছে। তো আমরা যে লোকেশনে ভিডিও শুট করতেছি, এই লোকেশনে শুধু কাপেল আর কাপেল ভর্তি। আর আমরা যদি কাপেলের মাঝখানে গিয়ে জিজ্ঞাসা করি, তো আমাদের তো গাইস কেলানি খেতে হবে। সেই জন্য আমি আর আমার ক্যামেরাম্যান দেখছি চারিদিকে কোথায় সিঙ্গেল গার্ল বসে আছে। তো আমরা গাইস চারিদিকে খুঁজতে দেখছিলাম যে এক জায়গায় সিঙ্গেল গার্ল বসে আছে, সেখানে গিয়ে এখন আমার ক্যামেরাম্যান কথা বলবে। তো দেখা যাক আমার ক্যামেরাম্যান কি কথা বলতে পারবে। 3টে র্যান্ডম মেয়ে পেয়ে গেছি। তো এখন আমি গিয়ে কথা বলবো, দেখি ওদের কি বলে, রিয়াকশনটা কি হয়। চলো দেখা যাক। ক্যামেরায় আসলে কোনো অসুবিধা নেই তো ভিডিওটা? তো আপনার নামটা কি বলুন? সৌরিমা। আপনার? তিয়াশা। অদ্রিজা। তো 3টা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের। তো আমরা 3জনের ফাইনাল পেয়েছি, ওখানে বসে রয়েছে। তো আমরা এখন গিয়ে কথা বলবো, চলো দেখা যাক কি বলে। আপনার নামটা কি বলবো? মিতালি মন্ডল। প্রিয়াঙ্কা রায়। অঙ্কিতা বোস। তো থ্যাংক ইউ। তো এখন আমরা কথা বলা হয়ে গেছে 3জন মেয়ের সাথে। তো আমি 6টা মেয়ের সাথে কথা বলার পর আমি আর চ্যালেঞ্জটা পারছি না করতে। তো আমি চ্যালেঞ্জটা এখানেই ছেড়ে দিচ্ছি। আর এই চ্যালেঞ্জটা সেই সিজনে এখনো বাকি আছে হলো 8খানা। তো গাইস আমি তো অঙ্কে হালকা কাছে আছি, তো সেদিন তো ভুল বললাম, ঠিক আছে। সে আমাকে আর 9খানা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে র্যান্ডম মেয়েদের সাথে। তো এখানে বন্ধু ছেড়ে দিয়েছে, কিন্তু আমাকে করতে হবে, কারণ আমাকে সাবস্ক্রাইব কমেন্ট করে বলবে যে পুরো চ্যালেঞ্জটা কমপ্লিট করে দেখাতে হবে। তো সেজন্য আমাকে পরে করতে হবে। তো সেজন্য আমি আর 9জনকে কমপ্লিট করবো র্যান্ডম মেয়েদের কথার সাথে কথা বলে নাম জিজ্ঞাসা করে। তো চলো, আমি কি পারি আর 9জনের সাথে কথা বলতে? কি পারবো না? তোমাদের পুরো বিষয়টা তোমাদের দেখাবো, আর রিয়াকশনটা কেমন হয় তোমাদেরকে দেখাবো। তো চলো, আমি র্যান্ডম মেয়ে পেয়েছি, আমি বসে আছি, চলো অভিষেকের কথা বলবো, ওখানে আছে। তো ওই থেকে আমি এখন যে কথা বলবো, দেখো ওরা কি কথা বলতে চাই কিনা আমার সাথে, আর নাম জিজ্ঞাসা করবো, আর রিয়াকশনটা কেমন হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো। আর আমি ওখানে গিয়ে জিজ্ঞাসা করলাম তোমরা কি আমার সাথে 2 মিনিট কথা বলতে পারবে? তা আমাকে ডাইরেক্ট না বলে দিল, কারণ বললো আমরা এখন টিফিন করছি, আমরা এখন কথা বলতে পারবো না। তো গাইস ওখানে 3জন বসে আছে, ওই 3জন র্যান্ডম মেয়েদের সাথে আমি কথা বলে দেখবো ওরা কি আমাকে নাম বলতে রাজি হবে কিনা। তো চলো দেখা যাক। আর আমি যখন ওদের নাম জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, তখন আমার হালকাও ভয়ও লাগছিল। তো আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম তোমাদের কি নাম জিজ্ঞাসা করতে পারবো? তা ওরা বললো হ্যাঁ নাম জিজ্ঞাসা করতে পারো। তোমার নামটা কি? নীলাঞ্জনা মান্না। আর তোমার নামটা কি? সৃষ্টি দাস। আর তোমার নামটা কি? অঙ্কিতা বোস। সবাই থ্যাংক ইউ অনেক, ঠিক আছে টাটা। তো গাইস আমার ওখানে পুরো কথা বলা কমপ্লিট হয়ে গেছে। তো আমাকে এখন খুঁজতে হবে এখনো হলো 6টা র্যান্ডম মেয়ে। তো আমার এখন 6টা র্যান্ডম মেয়ে কোথায় পাবো সেটা আমাকে এখন দেখতে হবে। তো অনেক সময় থেকে গাইস খুঁজতে আমার অনেকে কষ্ট হচ্ছে। আর আজকে এই যে মানে চ্যালেঞ্জটা দিয়েছে, এই চ্যালেঞ্জটা করতে গিয়ে আমাকে না খুব কষ্ট করতে হচ্ছে। আর আমার ক্যামেরাম্যান তো 6টার বেশি করতেই পারে না, আর আমার ক্যামেরাম্যানের দিয়ে আমাকে পূরণ করতে হচ্ছে গাইস। তাহলে আমার কেমন কষ্ট হচ্ছে তাহলে বুঝতেই পারছো। তো চলো তাই যে পাবো র্যান্ডম মেয়েগুলো 6জন, আর 6জন করলে আমার আজকের মতন রিয়াটা কমপ্লিট হবে এখানে। তো আমি র্যান্ডম মেয়েদের খুঁজতে বেরিয়ে পড়লাম। তো দেখা যাক করে ভাই। খুবই ঠান্ডা পড়েছে আর সন্ধ্যে টাইম হয়ে গেল, সেই জন্য আমি উল্টা পরে নিলাম। এবার আমার 6জন মেয়েদের সাথে কথা বলতে হবে, এখন আমার নাম জিজ্ঞাসা করতে হবে। তো
চলো আমি এখনো খুঁজি। আর আমি দূর থেকে দেখছিলাম যে অনেক দিদিরা মাঠের মাঝখানে সেলফি তুলছিল। চলো ওদের কাছ থেকে জিজ্ঞাসা করা যাক, ওদের নাম জিজ্ঞাসা করলে ওরা কিছু বলবে না। তা ওদের নাম জিজ্ঞাসা করলাম, তা ওরা বললো ঠিক আছে নাম জিজ্ঞাসা করতে পারো। সন্ধ্যা যাদব। আর এখানে আমাদের কাছে কোনো প্রবলেম আছে? না না, কোনো প্রবলেম ঠিক আছে। আর তোমার নামটা কি? সম্পর্বেরা। আর তোমার নামটা কি? রাজশ্রী মান্না। থ্যাংক ইউ। তো এখানে আমি 4 জন থেকে 3 জনের কাছে নামটা জিজ্ঞাসা করলাম, আর আমার বাকি আছে আর 3 জন। চলো এই 3 জনের নাম জিজ্ঞাসা করবো, আর মানে কথা বলবো, সবকিছু বলবো, আর ওই 3 জনের রিয়াকশনটা কেমন হয় সেটাও দেখবো। তো আমার আর 3 জন বাকি আছে, 3 জন র্যান্ডম মেয়েদের নাম জিজ্ঞাসা করতে হবে, কথা বলতে হবে সেটা। তো আমি এখানে 3 জন পেয়ে গেছি, সেদের নাম জিজ্ঞাসা করে কথা বলবো। বলতে পারি? सारी उम्र में ठोकर जा पड़िया। গাইস এরা বললো না, একবার ডাইরেক্ট না বলে দিয়েছে আমাকে। ঠিক আছে, তো আমাকে যে ডিয়ারটা দিয়েছিল র্যান্ডম মেয়েদের নাম জিজ্ঞাসা করতে হবে, কথা বলতে হবে, তো আমি সেই ডিয়ারটা কমপ্লিট করতে পারলাম না, কারণ আমাকে আর 3 জন বাকি ছিল, সেই 3 জনের সাথে কথা বলতে পারলাম না, কারণ যে সন্ধে হয়ে গেছে সেই জন্য। তো আমি নেক্সট টাইম এর থেকে বেটার করার চেষ্টা করব। আর তোমরা নেক্সট ভিডিও কিসের পাবো তাও কিন্তু কমেন্ট করে বলবে, আর লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা।